আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন এবং চলমান উৎসবে অংশ নিয়েছেন। গতকাল দুপুরে তিনি সেখানে এসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান শ্রী অঙ্গনের কর্তৃপক্ষ। এ সময় বিজনকান্তি এ উৎসবের সফলতা কামনা করে বলেন, ফরিদপুরে আবহমানকাল ধরে এই অনুষ্ঠানটি হয়ে আসছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করছেন। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছেন, সবাই যার যার ধর্ম পালন করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক বন্ধু প্রীতম ব্রহ্মচারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়সহ শ্রীধাম শ্রী অঙ্গনের অন্যান্য কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের প্রভু জগৎবন্ধুর আবির্ভাব দিবস উপলক্ষে ৯ দিন যাবৎ উৎসব চলছে। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দেশের একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় অনেকেই আইনগত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্প খরচে মামলা পরিচালনার সুযোগ থাকলেও এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে একটি র্যালি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জিয়া হায়দারের সভাপতিত্বে বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ শরীফুদ্দীন আহমেদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীমা রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিত্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান দুলুসহ অন্যান্য আইনজীবী ও লিগ্যাল এইড কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সহায়তা দিবস উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ রকুনুজ্জামানের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ হোসেন হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস রহমান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা লিগ্যাল এইড অফিসার শেখ মুজাহিদুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আখিল সরকার এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সর্দার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল 24-এর নুরুল আমিন রবিন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি শরীফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী অংশ নেন এবং ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য পদেও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সদস্যরা প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গি গ্রামে দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল ঘাতক আকাশ মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।
গত সোমবার রাত 10টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় ঘাতক আকাশ। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় কোতোয়ালি থানা, ডিবি ও র্যাব 10-এর একাধিক টিম অভিযানে নামে। গতকাল ভোর 6টার দিকে লিয়াকতের কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত রক্তমাখা কোদালটি উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণি বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে গতকাল জুয়া খেলার আসর থেকে 9 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা সহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার এবং নগদ ৬২,০০০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।